হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি আমার রান্নাবান্না থেকে। তো এখন বেজে গেছে প্রায় 7টা 10, আর আমাদের বেরোতে হবে 7টা 40-45-এর মধ্যে বেরোতে হবে। তো এখনও আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি, আর খাবারও সেরকম রেডি হয়নি। তো বিনা খাওয়া দাওয়া করে কী করে কাজে যাবো? এই যে দেখো অবস্থা, এই যে এখনও সবজিটাও হয়নি, শুধু ভাত হয়ে গেছে, এখনও সবজিটা হয়নি। আর বেজে গেছে প্রায় 7টা 10-15 বেজে গেছে। কী যে হবে দেখি, 7টা 25-30 পর্যন্ত দেখি। এই জন্য বলি, এই যে বাইরে আসছি কাজ করতে, তো এখানে টাইমের ভ্যালু, এতটা টাইমের ভ্যালু বলে বোঝাতে পারবো না। মানে যারা কর্মস্থলে ব্যস্ত, যারা প্রতিদিন নিয়তই কর্মক্ষেত্রে বাড়ি থেকে অফিসে বা কোম্পানিতে বা অন্য কোথাও যাওয়া আসা করে, তাদের জিজ্ঞাসা করতে পারে যে টাইমের ভ্যালু কতটা। 5 মিনিট 10 মিনিট, সে 2 মিনিটেরও টাইমের ভ্যালু রয়েছে এখানে, যেটা আমি এখানে থেকে আস্তে আস্তে হারে হারে সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছি। আর যতদিন থাকবো তোমাদের সাথে ব্লগিং করবো, তোমরা দেখবে আমাকে, অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর একটু মুখটা নড়াচড়া করছি, তো তোমাদের বলি আমি চানা খাচ্ছি, বলতে ছোলা, এই ছোলা খাচ্ছি। এটা খাওয়ানো শুরু করেছি প্রায় 2-3 দিন হলো, 2-3 দিন ধরে খাচ্ছি প্রতিদিন। ছোলা খেলে নাকি ভালো, আর আমি এমনি ভাবলাম দেখতে সেরকমটা ভালো না, ছোলা খেলে বলে ওজন বাড়ে, তো ওজন বাড়ানোর চেষ্টা করছি আর কি। চলো দেখি কতক্ষণ লাগে, দেখে থাকো শেষ পর্যন্ত। আজকে মাসের শেষ দিন, তো হয়তো অবশ্যই ঢাকু কিছু করার চেষ্টা করবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর লাইক করে শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। নতুনদের বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমাকে যেন আমি আমার স্ট্রাগল লাইফে আর ব্লগার লাইফে অনেক এগিয়ে যেতে পারি। তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টই আমার সব কিছু, নাহলে আমি কিছুই না। তো ফাইনালি কোনোরকম তরকারি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখন তোমার টিফিন রেডি করে লাগবে, তো আমি ভাত রেডি করে রেখেছি, শুধু তরকারিটা ঢুকিয়ে দেবো, তরকারিটা ভরে নেবো, ব্যাস টিফিনও রেডি আর তরকারিও হয়ে গেছে। এই যে আমার টিফিন, শুধু এর মধ্যে এখন তরকারিটা ভরবো, তাহলেই হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে তোমার 7টা 26 হয়ে গেল প্রায়। এখন 10 মিনিট মনে করো খেতে লাগবে, তারপর না হয় রেডি হয়ে চলে যাবো। 25-25-এ দরকার, 26 ধরে নাও, 30-35, হ্যাঁ 30-35-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, 40-এর মধ্যে বেরিয়ে যেতে পারবো। যার সময়টা কভার হলো, এখন টেনশন নাই, ব্যাক করে চলে যাবো। ভাবছিলাম টাইমটা অনেক লেগে যাবে, অন্য কিছু খেতে হবে মনে হয়, কিন্তু না, ঠান্ডা মাথায় সব কিছু করলে সব কিছু ঠিকই হয়। তো আমি কোনো চিন্তা ভাবনা না করে আরামসে ধ্যান দিয়ে ঠান্ডা মাথায় তরকারি রান্না করে নিলাম, হয়ে গেল। তো এখন কাজে যাবো, দেখতে থাকো, কাজের মধ্যে কাজে দেখা হয়, কাজে চলে আবার আলাদা থাকা হয়। বেজে গেছে 43, বেরিয়ে যাবো এখন কাজে, অনেক লেট হয়ে যাবে না হলে। আর নিয়ে যেতে হবে এই কাঁচড়াগুলো, এই আবর্জনাগুলো বাইরে আবার ফেলে দেওয়া লাগবে। তো চলো এগুলো নিয়ে যাই, রাস্তায় হবে দেখা। এখন সিঁড়ি থেকে জুতা মোজা করে নেমে যাই, ঠিক আছে। বেজে গেছে 45, আর রৌদ্র কিন্তু ভীষণ দিয়ে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, চরম রৌদ্র। এত রৌদ্র বলে বোঝানো যায় না, গায়ের মধ্যে এখন লাগতেছে। আর দুপুরটা হওয়া বাকি আছে এখন, দেখি এখন কাজের মধ্যে কী অবস্থা হয়, সামনের সিন কী যে হবে। টুকরা ওখানে পড়ে আছে খালি। আগে টাইম ওভার হওয়ার মধ্যেই এই যে সিকিউরিটি ভাইকে পেয়ে গেলাম, আমাদের মেন সিকিউরিটি ভাইটা যে আছে তাকে পেয়ে গেলাম। তো এদের সাথে যাচ্ছি একসাথে, এবার টেনশন নাই। বাকি রয়েছে খালি আর 5 মিনিট, 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। 5 মিনিট রয়েছে, 5 মিনিট এদিক ওদিক। এই যে বাকিরা ভিতরে রয়েছে, বাকিরা, আমি গেটের মধ্যে চলে আসছি। বাস 5 মিনিটের ডিফারেন্স, পৌঁছে গেলাম। যাক, খুব ভালো হলো, টেনশন ছিল খুব।
এই যে বাকিরা টেনশন নাই, চলে আসছি, পাঞ্চিং করবো এবার। और एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं। এটা চরম কিন্তু ভাইরাল চলতেছে বন্ধুরা। সো ফাইনালি এখন হয়ে গেল আমাদের ছুটি। আর আজকের মতো পরিশ্রম ভাবে আপনি আর বলবো, চরম পরিশ্রম হয়েছে আজকে। আর এখন যাওয়ার সময় নিয়ে নেবো একটু মানি, কারণ মানি নাই, টাকা নাই। টাকা নিয়ে নিই, তারপরে যাব রুমে। এখন বেজে গেছে প্রায় 6:45। আজকের যা পরিশ্রম। আর এখন চলে আসতেছে নাইটে ডিউটি করা লোকগুলো আসতেছে এখন তোমাদের দেখা। যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে যে গাড়িটা আসতেছে, এই যে নাইটে ডিউটি করাগুলো আসতেছে এখন, এই যে। আর আমরা এখন শুধু ছুটি নিয়ে যাচ্ছি। ও মাই গড, আজকে চরম মেহনত।